গীতার বাণী গ্রহণ করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে এই প্রার্থনাই করেছেন তিনি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তার ইসকনে আসার ইচ্ছা ছিল। সেই মতো বৃহস্পতিবার তিনি মায়াপুরের ইসকন মন্দিরে এসে প্রথমে গোশালায় পুজো করেন। এরপর গো সেবার পর চন্দ্রোদয় মন্দিরে আসেন তিনি। সেখানে রাধা মাধব এবং প্রভুপাদর দর্শন করে পুজো সারেন মুখ্যমন্ত্রী। পুজো এবং আরতির পর ষষ্ঠাঙ্গে প্রণামও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, দায়িত্ব নেওয়ার পর কালীঘাট, বেলুর মঠ, জৈন মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়েছেন। ইসকনে এসে রাধা মাধবের দর্শন, গোমাতার সেবা, চৈতন্যদেবকে স্মরণ, কীর্তন, ভজন শোনার ইচ্ছে ছিল। গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারেন, পশ্চিমবঙ্গে যাতে আগের মতো হৃত গৌরব ফিরাতে পারেন, সেই প্রার্থনা নিয়েই এসেছিলেন। আমার ইসকনে আসার একটা ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিত গৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।